পোস্টার দেখার পরে অনেক 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 দর্শকরা চলে গেছে। ভুয়া আসলে একজন ভুয়া বললো কি আসলে তিনি আসলে ভুয়া বলেছেন। পরিচালক ইকবাল সাহেব আসলে তিনাকে ধরেছেন হাতে নাতে। কেন ভুয়া বললো আসলে তিনি? আর রিভেঞ্জ সিনেমা আসলে কামিং সুন লেখা উঠেছে সিনেপ্লেক্সে। তিনি আসলে ইকবাল সাহেব আসলে ছবিটি তুলে নিচ্ছেন। কেন আসলে কামিং সুন লেখা থাকবে? এখানে লেখা থাকার কথা নাও শোয়িং। ইকবাল সাহেব আসলে ওনাকে বুঝাচ্ছেন। তিনি আসলে সুমন্তর সু করে দিলেন। আরে সমস্যা উনারা তো বুঝাইতেছে ছবি না দেখে রিভিউ দেওয়াটা আসলে আমি যদি ভদ্রলোককে চিনি না, চিনি না, আমি তার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো? হ্যাঁ, এটা মিস্টেক বললে আসলে হচ্ছে না। এটা আসলে কেমন লাগলো বিষয়টা দেখে? আসলে আসতেছে আসতেছে কিছু বলবেন নাকি ভাই? বলবো, বলেন ভাই। হাসি লাগতেছে, হাসি আছে, ঠিক আছে। কেন কেন ইকবাল ভাইয়ের সাথে এরকম ঘটছে? আজকে ঈদের 4 দিন, তৃতীয় দিন। তো বসুন্ধরাতে আসলাম, আইসা আমি দেখলাম যে আমার ছবি কামিং সুন মানে আসতেছে। এটা তো হাসি। তারপরও যে মানুষ দেখতেছে এই সিলসিলার পরে, হ্যাঁ দেখতেছে, তো এটা তো হ্যাঁ টিকিট দিয়েছে, আপনার রিভেঞ্জের টিকিট নাই, রিভেঞ্জের টিকিট নাই। তো এই যে এই এত ষড়যন্ত্রের পরেও যদি মানুষ ছবি দেখতে আসতেছে, টিকিটও নাই শুনলাম, হ্যাঁ, তো এটা তো আমি মনে করি যে আমার জন্য একটা রহমত। যদি আমি তার ব্যাপারে মন্তব্য করি না চিনে, তাহলে আমি বাস্টার। ঠিক না চিনলে ঠিক আছে, আমি বলতেছেন বাসটা। আচ্ছা, 1 মিনিট তোমার বলি নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর একটা কথা না বলে একদম হেনতে পার যা। এটা কিন্তু ঠিক ছবি না দেখে রিভিউ তিনি আসলে ছবিটি দেখেননি। ইকবাল সাহেব আসলে ওনার সাথে কথা বললেন, তিনি আসলে ছবিটি না দেখেই ভুয়া বলেছেন। সাক্ষাৎকার চলাকালীনই আসলে তিনি আসলেন এবং তিনাকে বুঝিয়ে পাঠিয়ে দিলেন। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ষড়যন্ত্র হবে, তারপরে আগে বাড়তে হবে। আগে বাড়ার সময় এখন, পিছনে তাকানোর সময় নাই। আমি কিন্তু প্রথম থেকেই বলছি সবসময় যে সিনেমা চললে আমাদের জন্য ভালো। সিনেমা, সব সিনেমাই চলবে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো সাক্ষাৎকারে দেখাতে পারবো না যে এই সিনেমাটা আমি বলছি যে সিনেমাটা চলো না, সিনেমাটা চলে না, এই কোনো সাক্ষাৎকার ইউটিউবে দেখাতে পারবে না। আমি সবসময় সিনেমার পক্ষে। আমি সিনেমার ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য 10টা 4টা 5টা হিরো দাঁড়ানো দরকার, 4-5টা নায়িকা দরকার। হ্যাঁ, এগুলো যদি না আসে, একটা সময় আমাদের বাংলাদেশে রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, সুরেন্দ্র সাহেব একটা কম্পিটিশন ছিল, সবাই, ফারুক সাহেব, সবার মধ্যে। এই ইন্ডাস্ট্রি আর আমাদের ফুটবল, এই দুটা জায়গা কিন্তু পিছিয়ে আছে।